আদনান, তুমি একটা কবিতা বলবা? বলো তো। হ্যাঁ বলো, বলো নাইস করে। তোমার সুর দিয়ে আছে তুই। তোমার কি ঘুম আসছে? তাহলে তুমি একটা রাইমস শোনাও তো। Twinkle, twinkle, little star, how I wonder what you are. Up above the was so high, like a diamond in the sky. Twinkle, twinkle, little star, how I wonder what you are. অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে তোমারটা। তুমি এত সুন্দর করে রাইমস কে শিখাইছে তোমাকে? আম্মু, আম্মু। বাবা আসবে কবে? বাবা 5 দিন পরে আসবে। তাই বাবার জন্য মনটা খারাপ? আরে তোমার বাবা তো সবার আগে আমাদের বাসার সামনে আসবে জানো তো। তুমি আসবে না বাবাকে নিতে? একটা গাড়ি নিয়ে এসো। হ্যাঁ, আব্বু তো প্লেন দিয়ে আইবো। প্লেন দিয়ে কি ডাইরেক্ট তোমাদের ঘরে চলে যাবে? প্লেন দিয়ে আপনি একবার আরেকবার প্লেন দিয়ে আমাদের বাসায় আইবো। তুমি আব্বুকে নিয়ে আমাদের বাসায় এসো। তোমার ঘুম আসছে বাবা? তাহলে একটু রেস্ট করো। হ্যাঁ আমি যে বাবা ব্ল্যাক ভিডিও করি। বলো তো। বাবা ব্ল্যাক ভিডিও। আচ্ছা সোরা বলো না একটা। না, বাবা তুমি বলো আল্লাহ হাফেজ এভাবে। হ্যালো সবাই ভালো থাকবেন। ফ্রেন্ড। এই দুষ্টু রে। বাবু সালাম দাও। আসসালামু আলাইকুম আঙ্কেল। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। এই তো আপনাদের ভাইয়া সকালবেলা আমাদের কাজ দেখতে পূর্বে চলে গিয়েছিল, আর সেখান থেকে সবজি নিয়ে আসছে। এখন আমরা সবজিগুলো কাটাকাটি করব। এলাকার ফ্রেশ শাক, পুঁই শাক। পুঁই শাক আমরা এখন কাটাকাটি করব, পুঁই শাকগুলো। আর তারপরে আমরা মনে হয় একটা ওয়ার্ম পেয়ে গেলাম। নেভার মাইন্ড। আমি যাই দাদা ওইগুলো খালি লিভসগুলো ফ্রাই করতে হবে। না না না, তুমি তোমার আম্মু দেখাচ্ছে। এইভাবে বাছতে হয় বাবু। জি আমাদেরকে দেখো কিভাবে তোমার দেখ। এই যে, একটা পাতাকে 2 খণ্ড করবা, আর পোকা টোকা আছে কিনা সেটা দেখো। হ্যাঁ, প্রথমে পাতাগুলো সে তুলে নাও, তারপরে আর পোকাগুলো। পারবে? পারবো তো। আরে ও সব পারে। আমার ইসলাম খালি তুমি সবগুলো লিভস একসাথে হ্যাঁ, এই যে আমার ইসলাম করে এইভাবে এই তো এইভাবে করে রাখতে হবে। ইয়া দিয়ে রান্না করি কি দিয়ে রান্না করি? ইলিশ মাছ দিয়ে রান্না করি কি শাক শুধু? আরে একটু তরকারি মতো ইলিশ মাছের একটা পিস দিয়ে রান্না করলে অনেক টেস্টি হবে। ইউ যেটা ওটা ছিলে ফেলতে হবে, এই জন্য একটু দেখতে হবে, চেক করতে হবে। চেক করতে হবে বাবা। ভিতরে এরকম পোকা থাকে, যেগুলো পোকা আছে ওগুলো ফেলে দিতে হবে। পোকা তো নাই, পোকা এটা একটা তো পাইছি পোকা। না আছে পোকা থাকে। হ্যাঁ, এই যে পোকার আটকা, পোকার আটকা। এই তোমার ছেলে বলতেছে গল্প শোনার জন্য। আচ্ছা বল। তাহলে একটা ইসলামিক গল্প শোনাও। ইসলামিক গল্প শুনে? ওকে তাহলে ইসলামিক গল্প। মুস্তফা চাচ্ছে ইসলামিক। হ্যালো। আসসালামু আলাইকুম আপা। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপা আমি রওনা দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শোনো বলি, এক শুক্রবারে আচ্ছা মোস্তফার জন্য একটা গল্প বলতে তোমরা দুজনেই শোনো। হ্যাঁ, ওকে। শুক্রবারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বলতেছিল, হঠাৎ জিবরাইল আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আলাইহিস সালাম আসার পর 3 সিঁড়ির উপরে তো খুতবা পড়তে হয়, তো প্রথম সিঁড়িতে উনি বসলেন। বসার পর অন্যান্য সাহাবীরাও খুতবা শুনতেছিল। তো জিবরাইল আলাইহিস সালাম হঠাৎ বললেন যে মানে আমি একটু কথা বলবো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে বলো। তখন জিবরাইল আলাইহিস সালাম বলল যে নাকি মানে পবিত্র রমজান মাস পেল অথচ নিজেকে ক্ষমা করে নিতে পারলো না। হ্যাঁ,
সে ধ্বংস হোক। এখন কারেক্টলি বলছে। ওকে, তবে এরকম আচ্ছা সে ধ্বংস হোক। হ্যাঁ, তখন নবীজি বললেন, কি বললেন বলো তো? আমিন। তার মানে নবীজিটা মানে কবুল করে মানে নিছেন, অনুমতি দিয়ে দিচ্ছে। অনুমতি দিয়ে দিছে, আর সঙ্গে সঙ্গে সব সাহাবীরাও বলতেছে আমিন। তার মানে এটা হলো কবুল হয়ে গেছে, বুঝছো? এটা আইন হয়ে গেছে। আইন হয়ে গেছে। তারপর আবার হযরত জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় সিঁড়িতে উঠে বসলেন এবং বললেন যে নাকি পিতামাতাকে পেল কিন্তু তার মানে জান্নাত সে নিয়ে নিতে পারলো না, তার ধ্বংস হোক। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল কবুল আর কি, মানে আমিন বললেন, আমিন মানে কবুল করে নিলেন। তারপর সব সাহাবীরা সাথে সাথে আমিন বলল। তো সবাই তো বুঝতে পারলেন যে পিতামাতার মানে যে কত ভূমিকা, তাই না? আর পিতামাতাকে পাওয়া মানে জান্নাত হাসিল করে নেওয়া। তো আর সবাই আমি কিন্তু আমার আম্মার সাথে প্রতিদিনই ফোনে কথা বলি। হ্যাঁ, এটা তো আমরা জানি। তো আর সবাইকে বলে বলতে হবে না, ভালোবাসা হচ্ছে মনের মধ্যে থাকবে, ভালোবাসা গোপনে। আর আমাদের যে আল্লাহ সৃষ্টি করছে সে আল্লাহ জানলেই হলো, তোমাকে তার মানুষকে বলতে আমি হবে। তো সকালে আচ্ছা, দ্বিতীয়টা বলে নি, তারপরে আমি বলতেছি। হ্যাঁ, বাবা পিতামাতার কথা। তারপর হযরত জিবরাইল আলাইহিস সালাম তৃতীয় সিঁড়িতে উঠে বসলেন এবং তিনি আরো একটা কথা বললেন, সেটা হলো মানে জিবরাইল আলাইহিস সালাম তখন তৃতীয় সিঁড়িতে উঠে বসলেন এবং বললেন, যখনই আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনি অথচ সালাম দেই না, মানে যদি সালাম না দেই, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলি তাহলে সে ধ্বংস হোক। তখন নবীজি বললেন মানে আমিন, মানে এটাও কবুল করে নিলেন। তার মানে আমরা এটুকু তো বুঝতে পারলাম যে যখনই আমরা নবীজির নাম শুনবো তখনই আমরা মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো, নতুবা আমাদের অনেক বড় গুনাহ হয়ে যাবে। গুনাহ হয়ে যাবে কিনা জানি না, তবে নবীজি বলছেন যে ধ্বংস হয়ে যাবে আর কি। তার মানে তো বিশাল ক্ষতি হয়ে যাবে। তো আমরা যেন এই তিনটা কাজ করতে পারি। আর পিতামাতাকে নিয়ে যেটা বললো যে যে নাকি পিতামাতাকে পেলো জান্নাত সে নিয়ে মানে নিতে পারলো না, তারও ধ্বংস হোক। তো আমরা সবাই পিতামাতার খেদমত করব, পিতামাতাকে সবসময় খুশি রাখার চেষ্টা করব। আর মান অভিমান তো বাবা মার সঙ্গী সন্তানরা করে। যখন সন্তানদের মানে মন খারাপ হয় তখন দেখা যায় সবার আগে বাবা মার সঙ্গে সেটা শেয়ার করে, বা রাগ হলে কিন্তু বাবা মার উপরই রাগ করে একটা কথা বলে, তখন কিন্তু বাবা মা সেটাকে মানে কখনো মানে হৃদয়ে লাগায় না, কারণ বাবা মার কাছে হলো সন্তান সবকিছুর ঊর্ধ্বে। একটা সন্তানের জন্য বাবা মা কত কষ্ট করে, আমরা যারা মানে মা হয়েছি বাবা হয়েছি তারা হয়তো বুঝি। তো বাবা মার সঙ্গে যখন সন্তান অভিমান করে কোনো খারাপ কিছু বলে বা গালাগালি করে তখন কিন্তু মা বাবা তখন এটাকে কখনো খারাপ ভাবে নেয় না। তো যাই হোক, আমি এটাই বলবো প্রত্যেকটা সন্তানেরই উচিত যে পিতামাতাকে মানে কাছে পেয়ে যাতে আমরা যতটুকু পারি নিজের শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ পর্যন্ত যেন আমরা ওনাদের মানে খুশি করার মতো মানে চেষ্টা করি আর কি। তো এইটাই। আর বাবা মা সবসময় সন্তানের উপর খুশি থাকে, বাবা মার সাথে যদি সন্তান খারাপ কিছু করে তারপরও বাবা মা খুশি থাকে, কারণ সন্তান হলো মায়ের জীবনের একটা অংশ। তো অনেক গল্প করলাম, তাই না? এটা ঠিক আছে, অবশ্যই এটা মা বাবা তার পৃথিবীর সবচেয়ে বেশি অমূল্য সম্পদ। হ্যাঁ, আর বাবা মার সঙ্গেই তো অভিমান করে সন্তানরা, বাবা মার সাথেই সবকিছু করে, আর বাবা মা সেগুলো ধরে বসে থাকে না। ধরে বসে থাকলে তাহলে পৃথিবী চলতো না। মোস্তফা দেখো না, কোনো কিছু কিনে না দিলে আমার উপর মনে ঝাঁপাইয়া পড়ে এসে, তারপরে কি ওইটা আর মনে থাকে না। তো এরকম আমরাও তো ছোটবেলায় মার সঙ্গে তুমি আমি তো সবাই। আমি সবসময় আমার আম্মার সাথে এখনই রাগ করি, আবার এই ঘন্টাখানেক বা একদিন পরে আবার হ্যাঁ, সাথে সাথে শেষ হয়ে যায়। তো আমরা কিন্তু এই গল্পটা থেকে তিনটা শিক্ষা নিতে পারি। একটা হলো রমজান মাসে রোজা রাখবো, পিতামাতাকে খেদমত করব, আর একটা হলো আমরা যখনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো তখন সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো। তো আমরা সবাই জানি, তারপর যেহেতু আমি গল্পটা বলতেছিলাম সেই সুবাদে বলে ফেললাম। জানি অনেক অনেক কথা বলবেন, এতে আমার কিচ্ছু যায় আসে না, আমরা এরকমই। আর আমি হলো যখন যা ইচ্ছে করে বলতে আমি আমার পরিবারের সদস্যদের সঙ্গে বলে ফেলি। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছে তারা সবাই আমার পরিবারের সদস্য। তো সবাইকে ভালোবাসি, তো তাই মন খুলে কথা বলি।
তো ঠিক আছে, আর কথা বলবো না, এখন শাকগুলো বেছে নেই, তারপর আবার ক্যামেরাটা অন করব। আজকে হলো এই সবজিটা, আজকে তোমাদের পূর্বাচলে কি করলো না করলো এগুলো বলবো না? হ্যাঁ ইনশাল্লাহ বলবো। আজকে সকালবেলা আপনাদের ভাইয়া গিয়েছিল, আমি যাই নাই, তো ভিডিও করছিলাম, একটু ভিডিও করে আনছে, আর আমাদের কাজ কতটুকু আগালো সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো এখন মতো ক্যামেরা অফ করে দেই, সবজিটা মানে শাকগুলো বেছে নেই, ইলিশ মাছ কেটে নেই, তারপর আবার ক্যামেরাটা অন করবো। হইতেই হবে, মানে প্রতিদিন থাকতে হবে ডাল, রাইসা আর মোস্তফার ডাল ছাড়া তো চলেই না। এখন ভুড়ি বসাই দিব, ভাত হয়ে গেছে। এই তো ভাত হয়ে গেছে, আর ভুড়ি রান্না করতে খুব সময়, বেশি একটা সময় লাগবে না। ভুড়িটা হলো আমি যে হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে রেখে দিয়েছি, তো সেই জন্য ভুড়ি রান্না করতে সময় লাগবে না। তো আমাদের রোজের দুধ, গতকালকে দুধ 1 কেজি বেশি দিয়েছিল, এখন রয়ে গিয়েছে। তো আজকে বিকেলে একটা নাস্তা বানাবো দুধ দিয়ে, তখন রেসিপি শেয়ার করব। এদিক থেকে ইলিশ মাছটা কেটে নিচ্ছে, ইলিশ মাছ দিয়ে আমরা পুঁই শাক রান্না করবো আজকে। ভুড়িটা বসিয়ে দিচ্ছি, আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজটা ভেজে নেব, তারপর আমি মানে মশলাগুলো দেবো আর কি। পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিচ্ছি। আলু দিব না, আলু আছে নাকি? আলু নাই, আলু থাকলে একটু দিতে পারতাম, কিন্তু আলুটা আবার রাইসা বাবা পছন্দ করে না, সেজন্য আলুটা আমি দিতে চাই না আর কি। তো পেঁয়াজটা ব্রাউন করার পরে ভাজা হোক, তারপর মশলাগুলো অ্যাড করে দিব আর কি। শাকটা ধুয়ে মানে শাক কাটার পর পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু শাকের মধ্যে যে ময়লা থাকে সেটা নরম হয়ে গলে পড়ে যায়, মাটি থাকে তো সেটা মানে গলে যায়। তো সঙ্গে সঙ্গে শাক ধুইলে দেখা যায় অনেক সময় একটু বালি বালি লাগে। তো এই টিপসটা অনেকে ফলো করতে পারেন, যারা রান্নার ক্ষেত্রে নতুন তারা আর কি। শাকটা কাটার পরই একটা হাঁড়িতে ভিজিয়ে রাখবেন, এতে করে হয় কি ময়লাগুলো গলে একদম পানির সঙ্গে মিশে যায়। আজকে পুঁই শাক হলো ইলিশ মাছ দিয়ে রান্না করব, আর পুঁই শাক আমার অনেক পছন্দের একটা শাক। আমি আজকে ঘুমায় ভাবতেছিলাম যে ঘুম থেকে উঠে পুঁই শাক কিনবো, তো ঘুম থেকে উঠে দেখি আপনাদের ভাইয়া পূর্বাচল থেকে পুঁই শাক নিয়ে এসেছে। তো মানে ভালো লাগলো যে যেটা ভাবতেছিলাম সেটাই মানে পাইলাম ঘুম থেকে ওঠার পরেই। অনেকদিন হলো পুঁই শাকটা খাওয়া হয় না, তো সেজন্য আর কি খেতেও ইচ্ছে করতেছিল যে পুঁই শাক খাবো। তো শাকটা এইভাবে করে 3-4 বার ধুয়ে নিলেই মানে সুন্দরভাবে ধোয়া হয়ে যাবে আর কি। এলাচ, দারুচিনি আর তেজপাতা দিয়ে দিলাম। এখন পেঁয়াজের সঙ্গে ভালো করে এটা ভেজে নিব। তো এখন আমি এখানে বুড়িগুলো দিয়ে দিব। বুড়িটা আমি আগে লবণ আর হলুদ দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি, আর বুড়ি সিদ্ধ হতে একটু বড় টাইম লাগে। তো এই পেঁয়াজের সঙ্গে আমি বুড়িটা একটু লাল লাল করে ভেজে নিব। ভাজা হোক, তারপর আবার ফিরে আসছি। বুড়ি কিন্তু অনেক পছন্দের একটা খাবার অনেকেরই, অনেকে আবার লাইক করে না। তো আমাদের বাসায় আবার সবাই বুড়িটা খেতে খুব পছন্দ করে। তো এটা একটু তেলে ভেজে রান্না করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। এক একজন এক এক ভাবে রান্না করে।
আমি এইভাবে করি তো এটাই দেখাচ্ছি। তো আমার আম্মা হলো ভুড়ি মানে এভাবে ভাজে না, মানে সরাসরি তরকারি রান্না করে ফেলে আর কি, মশলাটা কষিয়ে মানে তরকারিটা রান্না করে ফেলে। তা আমার মানে আমি আবার ভুড়িগুলোকে আলাদা করে মাছের মতো করে ভেজে নেই। তো আজকে আর সেই সময়টা পেলাম না, সিদ্ধ করা আছে তো ভাবলাম মশলার মধ্যেই ভুড়িটাকে ভেজে নিই আর কি। তো পেঁয়াজের মধ্যে ভুড়িটা ভেজে নিয়েছি, এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আদা বাটা দিলাম 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ। এটা আমাদের কুরবানির যে ভুড়ি সেটা আর কি। তা আমরা 3 দিন রান্না করলাম এই নিয়ে। আমি সিদ্ধ করে ছোট ছোট মানে পোটলা করে রেখে দিয়েছিলাম, তো আজকে শেষ হয়ে গেল আর কি। তা আদা রসুন বাটা দিয়েছি 1 টেবিল চামচ করে, মরিচের গুঁড়া একটু বেশি দিলাম 1 টেবিল চামচ, আর হলুদের গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1 টিস্পুন, আর হলো জিরে গুঁড়া 1 টিস্পুন। অল্প করে একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা সুন্দর করে মানে ভাজা হয়ে যায় আর কি। তো মশলার সঙ্গে ভুঁড়িটাকে আমি আরো বেশ কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না মশলাটা কষানো হচ্ছে আর কি। আর এই ভুড়ি আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে, বাচ্চারা, তারপর আমার হাজবেন্ড, আমিও পছন্দ করি। তো যাই হোক, ভুড়িটা ভাজা হোক। আর আমরা তো পূর্বাচলে বাড়ির কাজ ধরেছি, আপনারা ইতিমধ্যে অনেকেই জানেন যারা রেগুলার আমার ব্লগ দেখছেন। তো হ্যাঁ, খুবই ইচ্ছা যে ওখানে বাড়ি করে আমরা সবাই ওখানে চলে যাব, মহান আল্লাহ তাআলা যদি আমাদের রিজিকে রেখে থাকেন আর কি। তো মশলাটার ভুড়িটা যখন কষানো হয়ে গিয়েছে, এখানে আমি দিয়ে দিলাম পানি, আর এই পানিটা দিয়ে আমি রান্নাটাকে কমপ্লিট করব। ভুড়ি একদম মানে ভুনা ভুনা করে ফেলবো, আর এখানে কোনো ঝোলের পানি থাকবে না আর কি। তো এই হলো অবস্থা, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমরা হলো আজকে থেকে প্রায় 13 বছর মানে 12-13 বছর আগে আমরা 3 নম্বর সেক্টরে উত্তরায় একটা ফ্ল্যাট কিনেছিলাম। আর সেই ফ্ল্যাটে আমরা অনেক বছর ছিলাম। তো হঠাৎ করে মানে আমরা ডিসিশন নিলাম আমরা সবাই আমেরিকা চলে যাব। তো তখন আমরা কি করলাম, সেই ফ্ল্যাটটা বিক্রি করে দিলাম। তো বিক্রি করে দেওয়ার পর আমরা 3 নম্বর সেক্টর থেকে মানে এর পাশাপাশি অন্য একটা সেক্টরে চলে আসি আর কি। তো আসার পর যখনই আমরা রাজলক্ষ্মী যেতাম, আমাদের ওই বাসাটার কাছ থেকে মানে দিয়ে যেতাম, তখন কিন্তু অনেক খারাপ লাগতো, মায়া লাগতো যে এই জায়গাতে এতদিন ছিলাম, আর ওই বাসাটা দেখলে মানে বুকের ভিতরটা যেন কেমন করে উঠতো। তো আমরা যখন একটা বাসায় অনেক সময় ধরে থাকি, তখন কিন্তু ওই বাসার প্রতি একটা ভালোবাসা জন্মে যায়, তাই না? আমরা যারা মানে নিজেদের বাসায় থাকি বা ভাড়া বাসায়ও থাকি, দেখা যায় কি ওই বাসাটা ছেড়ে যেতে নিলে মনটা অনেক খারাপ লাগে। আর যখন আমরা ওই বাসার সামনে দিয়ে কোনো কাজের কারণে আসা যাওয়া করি, তখন আরো বেশি কষ্ট লাগে। মনে হয় যে এই বাসাটায় অনেকদিন ছিলাম, আর কেনা বাসা মানে বিক্রি করে দিলে তখন কিন্তু এর চেয়ে দুঃখ আর কোনো কিছুতেই নাই। তো আমেরিকায় যদি চলে যেতাম তাহলে হয়তো এত খারাপ লাগতো না। বাংলাদেশে যেহেতু আছি, ওই বাসার সামনে দিয়ে আসা যাওয়া করতে হয়, তো সেটা দেখলেই কিন্তু অনেক মায়া লাগে। তো যখনই যাই আমি বা রাইসার বাবা, আমরা সবাই ওই বাসার দিকে একটু হলেও তাকাই, আর মনটা তখন ওই বাসাতে চলে যায়। খুবই কষ্ট লাগে। তো এখন ভাবতেছি আমরা যখন পূর্বাচলে বাড়ি করে চলে যাব, তখন আমাদের এই বাসার জন্য এরকম লাগবে। তো সেই জন্য এখন থেকে আমরা ভাবতেছি যে এই বাড়িতে আর কোনো কিছু করব না, যেটুকু করেছি সেটুকুই থাক, চলে যেতে হবে একটা সময় হয়তো বা। তো তখন তো সবকিছুই আবার আগের মতো, মানে আমরা যখন উত্তরা মানে রাজলক্ষ্মী ফ্ল্যাটটা বিক্রি করে দেই, তখন আমরা সেই সঙ্গে অনেক ফার্নিচার বিক্রি করে দিয়েছিলাম। আমাদের ওই ফ্ল্যাটটা বেশ অনেক বড় ছিল, 4-5 বেড মানে 4 বেডরুমের বাসা ছিল আর কি। আর মানে ড্রয়িং রুম সেগুলো অনেক বড় বড় ছিল, ডাইনিং রুম। তো যাই হোক, তো এটা ভেবে মানে মনটা একটু খারাপ লাগছে, হয়তো একটা সময় আমরা এখান থেকে চলে যাব। তো এটা ভেবে খারাপ লাগলেও আবার আরেকটা কথা ভেবে খুব ভালো লাগছে যে হয়তো নতুন বাড়ি করব, নিজের মানে একটা বাড়ি হবে, নিজের বাড়িতে চলে যাব, এটাও অনেক একটা সুখের, তাই না? তো ফ্ল্যাট বাসাগুলোর জন্য তো মায়া লাগবে, এই আর কি। তো শাক রান্না করব, পুঁই শাক রান্না করা অনেক সহজ, রেসিপি আর শেয়ার করলাম না। মশলা সবকিছুই দিলাম, আদা রসুন বাটা অল্প অল্প করে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, স্বাদ মতো লবণ, সবই 1/2 টিস্পুন করে দিয়েছি। শাক সবজি মানে রান্না করলে সেক্ষেত্রে মশলা আমি একটু কম দিই আর কি।
আর অনেকে বলে ইলিশ মাছে আর রসুন বাটা দিতে হয় না, তো আমার কাছে ভালো লাগে। সব ধরনের মশলা স্বাস্থ্যের জন্য ভালো, আর ইলিশ মাছ হোক যে কোনো মাছই হোক, রসুন বাটা আমি সব মানে মাছের মধ্যেই দিই। এটা পার্সোনালি আমি খুব পছন্দ করি, সেজন্য আর কি দিই। আমাদের জীবনটা আসলে অনেক ছোট, ছোট্ট জীবনে অনেক চাওয়া পাওয়া, অনেক চাহিদা, নিজের মতো একটা ঘর, নিজের মতো একটা বাড়ি, একদিন সবকিছু রেখে আমাদের চলে যেতে হয়। তো ছোট্ট জীবনের জন্য আমাদের কত কিছু করতে হয়, মানে টাকার পিছে ছুটতে হয়, তারপর চাহিদার তো শেষ নেই। বাচ্চা কাচ্চার জন্য কিছু করার চেষ্টা করি, সবাই, সব সব বাবা মারা চেষ্টা করি যে ছেলে মেয়ের জন্য কিছু একটা করতে হবে। আমরা তো চলে যাব, ওরা কিভাবে থাকবে, ওরা কিভাবে চলবে, এগুলো করতে করতে জীবনটা একটা সময় শেষ হয়ে যায়। আমরা জীবনের পিছে ছুটতে ছুটতে নিজের জীবনটাই একটা সময় শেষের দিকে চলে নিয়ে যাই। তো সবাই দোয়া করবেন, মহান আল্লাহ তাআলা সবাইকে মানে ভালো রাখুক, সবার চাহিদা আল্লাহ তাআলা পূরণ করুক, এটাই বলবো। আমার পরিবারের সদস্যদের সঙ্গে তো সবসময় মন খুলে কথা বলি। যারা আমাকে ভালোবাসে, আমার ব্লগ দেখেন, তাদের সঙ্গেই আমার গল্পটা হয় বেশি। আর খারাপ কমেন্ট নিয়ে অনেক আপুদের অনেক রকম অজুহাত, অনেক রকম কথা, যে আপু যারা এরকম খারাপ কমেন্ট করে তাদেরকে ব্লক করে দাও, বা এদের কমেন্ট গুলো তুমি ডিলিট করে দাও। তো আমি আসলে কমেন্ট ডিলিটও করি না, ব্লকও করি না। আমার কথা হলো, এরা একদিন অনুশোচনা করবে, এরা নিজে থেকে একদিন বুঝবে আমরা চলে যাব, এগুলো কিন্তু থেকে যাবে। দুপুরে খাবার সময় হয়ে গিয়েছে, তো ওরা নামাজ থেকে আসলে আমরা খেতে বসবো আর কি। আসসালামু আলাইকুম। নামাজ শেষ, আমরা ভাত নিয়ে ওয়েট করতেছিলাম, আমাদেরও নামাজ শেষ, এখন আমরা একসঙ্গে খাবো। মুস্তাফা হাত দিয়েছো। ভাত খাওয়ার পর সবাই একটা একটা কলা খাই ফেললো, তো কলাগুলো পাইকে যেতেছে। এখন খাইও না, এখন খাইলে তো ভাত খেতে পারবে না। 60 টাকা ডর্জন। ও আবু বসেন বসেন। মুস্তফা হলো দুধ দিয়ে কলা দিয়ে খাবে, সে আমাকে সিক্রেট ভাবে বললো, বাবা কলাটা এখান থেকে তুলো, কলা তুলো। এই লিপি, ওই যে সরমর সহ 1 কাপ দুধ দিয়ে লাও তো, বাবু হলো কলা দিয়ে দুধ দিয়ে খাবে। আর দুধ দিয়ে কলা দিয়ে খাইলে শর্ট দিয়ে খাইতে মজা লাগবে, আমি মাইকে দিতেছি। একটা হ্যাঁ, দুধের ডেকচিটাও দিয়ে দাও, আমি বাবুরে দুধ দিব। আর একটা বাটিতে অল্প করে চিনি দিও। আজকে আমাদের খাবারের আইটেমগুলো একটু দেখো। আজকে আমরা কি কি রান্না করলাম। এটা হলো রাইসার পছন্দের ডাল, আর এটা হলো আমার পছন্দের শাক, আর এটা হলো আমাদের সবার পছন্দের গরুর ভুড়ি। হ্যাঁ, এই তুমি আগেই বানানা খেয়ে নিচ্ছ, তাহলে ভাত খাবা কখন বাবা? ভুড়ি আগে খাও, পরে শাক দিয়ে খাও। শাকটা আমার আজকে আমি ঘুমাই ভাবতেছিলাম পুঁই শাক খাবো, পরে ঘুম থেকে উঠে দিই তুমি পুঁই শাক নিয়ে আসছো। সত্যি আমি মানে ভাবতেছি যে আমি ঘুম থেকে উঠে যাবো, মানে এইভাবেই রান্না করবো, এইভাবেই খাবো। খালি ভাবতেছি এমনি বেল ঠিক পাশে চামচ চিনি দিয়ে দাও। বাবু হলো দুধ দিয়ে ভাত দিয়ে খাবে আর কি। তো এই হলো, এই দুধ কি মানে জাল করতে হবে মনে হয় নাকি? ছোটবেলায় এই শর্টটা আমরা খেতাম, শর্ট দিয়ে চিনি দিয়ে খেতে বেশ ভালো লাগে। ওরা হলো ভুড়ি খালি খাবে, কেউ কেউ ভাত দিয়ে খাবে। আমাদের ভুড়ি খাওয়ার ঘুম, সবাই ভুড়িটা পছন্দ করি আমরা। ওরে এটা কুরবানির বুড়ি, আমরা 3 দিন খাইছি তাও। বাবা এখানে, বাবা 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 বাবা, আমার বাবা কই যায়? আমি ভাবছি যে আজকে বাজার থেকে আনছো। না না, এটা কুরবানির বুড়ি। মুস্তফা কি খালি খালি খাওয়ার পরে তারপর দুধ দিয়ে ভাত দিয়ে খাবা? মুস্তফা ভুড়িটা কেমন হয়েছে টেস্ট? ও
ওকে, তো ওটা খাওয়ার পরে আমি তোমার দুধ আর বানানা এনে রাখছি, তুমি তারপরে খাইও, মোমা খাই দিব না। বেবি ঠিক করে বসেন, পাঞ্জাবিতে লাগবে। হুম হুম বিসমিল্লাহ। বিসমিল্লাহ বলছো বাবা? ওখানে ফ্যানটা লাইট অফ করো। তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। আর আজকে অনেক মজার খাবার, গরুর ভুঁড়ি। তো এটাই আমাদের জন্য অনেক মজার একটা খাবার, গরুর ভুঁড়ি আর পুঁই শাক খাবো। অনেকদিন ইচ্ছে করতেছিল, অনেকদিন যাবত যে পুঁই শাকটা খাবো, তো কেনা হচ্ছিল না। আর আমি আজকে ঘুম থেকে, ও হলো ফজরের নামাজ পড়ে গিয়েছিল পূর্বাচলে, আসার সময় পুঁই শাক নিয়ে এসেছে। যখনই সকালবেলা বেল টিপ দিল, দরজা খুলতেই দেখি ওর হাতে পুঁই শাক। আর আমি হলো ঘুম থেকে মানে ঘুমিয়ে ঘুমিয়ে ভাবছিলাম যে ঘুম থেকে উঠেই পুঁই শাক আনতে যাব বাজারে। আর ওই সময়টাতেই ও আসলো। পুঁই শাক দেখে অনেক খুশি লাগলো। তো যাই হোক, রিজিকের মালিক মহান আল্লাহ তাআলা। তো আল্লাহ হয়তো চেয়েছিলেন আজকে পুঁই শাক খাবো, তো পুঁই শাক আর ভুড়ি দিয়ে দুপুরের খাবারটা বেশ ভালোই হচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।